নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তাই এই কদিন ধরে আসতে পারিনি গাঙে, তাই এখনই মরানির সময়। তা কি করবো, বাড়ি আর এত শরীর খারাপ ছিল আমার, তাই আমি বরুদ পাননি এই 3-4 দিন খোল। তাই জোয়ারটা কেটে গেল, ওই অসুস্থ অসুস্থ করতে হতে আমি মরানির সময় আছি গাঙে। তা ওই এমন কালকের ওষুধ এনে দিয়েছে, তা আমার জোরের ওষুধ দিয়েছে খুব দিলে, আমি সকালতে দেখতে সুস্থ। তাই আমি বলতেছি মা জানুনি বাবুসো না হান না একটু গাঙে যাই, দুটো মাছ টাছ হয় কি না। তাই এই গাঙে আইছি, তা এখন কি করা যায় দেখা যাক, এখন মাছ টাছ পাই কি না। আর মা কিন্তু মাছ ধরতে খুব ভালোবাসে, বাড়ির পুকুরে বলো আর নদীতে বলো মাছ ধরতে খুব ভালোবাসে। আর সেই কারণে মা দুপুর দুপুর বলছে যে চলো যাই একটু ঘুরে আসি। তা আমরা না করলাম না, বলছি চলো তাহলে ঘুরে আসি, যাওয়া হয় না অনেক দিন নদী খালে। আর মা তো বাড়িতেও ছিল না, সেজন্য আমরা যেতে পারিনি, আবার নিজেদের কাজের জন্যও যেতে পারিনি, তার উপরে আবার অসুস্থ। আর আজকে একটু সুস্থ হলাম, সেই কারণে কিন্তু সবাই মিলে আবার চলে আসলাম, দেখি কতটা কি মাছ পাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ওই গন্ডায় মাছ এগিয়ে থাকছি, এখন তো মরা নেই। চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ কিন্তু আমার পানি। মামা চলো দিন ওই ডোবায় আছে যাই, দেখি ডোবায় একদিন মাছ মেলা। হ্যাঁ ওই ডোবায় একদিন মাছ করতে, এখন তো জোয়ার নামতে একটু তৈরি আছে, তো ডোবায় যাই দেখি। হাঁট দেখি। আর একদিন কিন্তু আমরা টানা দিয়ে ভালো মাছ পাইনি, কারণ আমরা টানা দিতে পারিনি, জাল তো বেঁধে গেলে জায়গা তো। আর বড্ড ছোট ছোট চিংড়ি মাছ। হ্যাঁ এবার দেখি কি হয়। হ্যাঁ, ও চিংড়ি মাছগুলো মনে হয় বড় হয়ে গেছে। দেখি একদিন এটা নিয়ে যাচ্ছে, নিয়ে আসবেন কাটবেন একটা বড় ফাইলি লম্বা, ওই আছে না পাথান আছে না পুকুর ঘেরা নে, ওই যে কাটবো কোনে, দেখি একটা কেটে নিয়ে আসবো। শীতকাল তো ইয়ে করে হাঁস পুষতে হবে, বুঝলে? হাঁস ফাঁস পাওয়ার হাঁস মাথা কটা পুষতে হবে, নাহলে হবে না। কিনবো করে কিনতে হবে তাই। হ্যাঁ বাচ্চা বাচ্চা হাঁস কিনবো, কি বড় করে দেখো ও মাছ না কথা বলি চলে যায়। পাঁচ দিকে কোথায় প্রথমে পাঁকের ফেলে ঢুকে গেল। হ্যাঁ গাছ ঘিরেতেই নেই কতটা পাঁচ দেখুন বন্ধুরা। অনেকটা করে ডিপ ছিল। ওই যে ইয়ে মাছের বাসা, গনঘুনি মাছের বাসা সব এই দাও, এই দাও গনঘুনি মাছের বাসা। মা গো, এটা তো বালতি নিয়ে আসবা, নিয়ে আসবা ছোট একটা বালতি, এই মাছটা পুকুরে নিয়ে ছেড়ে দেবো। সুন্দর দেখাতে না মাছগুলো। হ্যাঁ ইস, যদি মনে করে একটা বালতি নিয়ে আসতাম। মিষ্টি জলেও তো এই মাছ হয় বলো? হ্যাঁ ভাই তো এনে এর ফেলাটা আর পার ফেলাটা ঢুকিয়ে বের করে দিচ্ছি। চলে ছেড়ে দাও, বড় হোক। এই তো একটা চিংড়ি মাছ, ও চিংড়ি মাছ কটা পুড়েছে দেখো। এখানে তো সেই ছোট মাছ দিলাম, কোথায় গেল? এই যে বলে মাছের বাচ্চা। হ্যাঁ দেখুন কত সুন্দর মাছগুলো। মাছগুলো আমরা ছেড়ে দেবো, কারণ এই মাছগুলো কিন্তু এখন খাওয়ার মতন হয়নি। আর এই মাছগুলো ছেড়ে দিই। চলে যাচ্ছে সব। এখানে মারতে হয় না মা, এই ছোট মাছগুলো করছে। ওই ডোবাটাই মারবে দেখো, ওই ডোবাটাই মারবে। বন্ধুরা এই যে মাছগুলো না দেখতে খুব সুন্দর, পরের দিন একটা বালতি নিয়ে আসবো, নিয়ে তাতে জবিয়ে পুকুরে ছেড়ে দেবো। খেতেও কিন্তু খুব স্বাদ। হ্যাঁ খুব স্বাদ নাই মাছগুলো খেতে। এখানে একটা মারবো তো, এখানে তো কেমন মারি দেখি, আমি দেখি কত যাচ্ছি। এমন ছোট জায়গা, একটু নামি দাও, একটু নামি দাও, একটু নামি দাও। হ্যাঁ একটু নামি দাও। আংটির জন্য করি, আংটিটা খুলে রেখে দিয়ে যাবে। এই গায়ে ফেলি, এইটা রাখো, ধরো
খুব খেমন বেঁধে হয়। ছেড়ে দাও। কোথায় গেল সে? কেমন ছিল তো মাছ করলাম না, বড্ড বাদে বুঝতে যাচ্ছে। তা আমরা মা জন্য নিয়ে আমরা দুজন মিলে টানা দেই, দেখি কি পড়ে। ওই মাছ তুমি চিংড়ি মাছ আছে বলে মনে হচ্ছে এর ফলে। বন্ধুরা এর ভিতরে কিন্তু অনেক চিংড়ি মাছ আছে। হ্যাঁ, আর জালের কেমন ঠিকঠাক পড়লো না, কিন্তু চিংড়ি মাছ কিন্তু আমরা 8টা 10টা পেয়েছি। এবার টানা দিয়ে দেখি কতটা কি ধরা যায়। দাঁতগুলো সরিয়ে দাও, দেখবি তো। আগে একদিন আনলাম না, আনলাম তো সেই বড় একটা চিংড়ি মাছ পড়েছিল না। আজকে দেখি পড়ে কিনা, তার জন্য এটা টানা দিলাম। তাকি যায় এরকম চিংড়ি মাছ চলে যাচ্ছে। এটা যাবো চলে গেল। ওইবারে আসি। হ্যাঁ, বন্ধুরা এত পাঁকের চম্পটে ওঠা যায় না, এই দোয়ায় তো দু পাঁক হয়, প্রচুর পাঁক, উঠতে কষ্ট হয়। দেখো উঠেছি কিনা দেখো, আমি দেখি উপরে তো সব তো লাভ দিচ্ছিল। একটা কাঁকড়ার বাচ্চা দেখলাম। ও কাঁকড়ার বাচ্চা তো চাষ। হ্যাঁ, চিংড়া লাভ যাচ্ছে ওই তো। কাঁকড়ার বাচ্চা এই না, দেখো চলে যাবে। এটা চিংড়া, এটা চিংড়া পাতা নাতা বসে আর ফেলে দাও, দিলি জাল পরিষ্কার থাকবে, কেমন মারা যাবে। হ্যাঁ দেখ, এই চিংড়ি আছে যা কুচি চিংড়ি, যা দুটো চারটে ফুটতেছ তো কি কর, যা এমা হবে 4টে মাছ। বড় নদীতে গিয়ে দেখি একটু ফেলি, দোয়াটা ঝাঁক 2-4টে পুলু, তাই আর জল তো শুরিয়ে গেছে। তো একটু ওই নদীতে চলো যাই দেখি, 2-4টে খাওয়ানোর দেখি, বেলাও তো যাচ্ছে। একটা কি বড় মাছ টাছ পড়বে না কোনদিন মা? জানি চিংড়ি মাছ, চিংড়ি মাছ জাল ফেলছে করে এনেছে করে। চিংড়ি মাছ চলে যাচ্ছে মা, ওইটা চলে যাচ্ছে। তুই কি করো বলো বাবা, গিলি জালটা নিয়ে কোথায় তুল? দেখুন কত ওরা করে চিংড়ি মাছ, দেখুন। হ্যাঁ, টানো টানো। বাইলে মাছ
মাকে রোদ দিত জাল এরই মধ্যে ধরতে হবে, না ধরলে মাছ পাবে না। পাঁচটা ঠিকঠাক ধয়। হ্যাঁ অনেকগুলো মাছ বলো, দেখো আমি ওখান থেকে 4-5টা পেয়েছি। পাবা তো। এই না এই দেখো, এই চিংড়ি মাছগুলো খারাপ বড় না বলো? এই না হ্যাঁ ভালোই বড় আছে। হ্যাঁ তরিকা চালটা ওই যে দেখো ওই একটা। এই না বন্ধুরা, এইবার কিন্তু জাল ধরে মজা পেয়ে গেছি, কারণ তো মাছ দেন না, ওই জন্যই তো মজা পেয়ে অনেকটা গেছি। চিংড়ি মাছ পেয়েছি কিন্তু আমরা, ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ জালের উপর দিয়ে সব চলে যাচ্ছিল। কতটা হয়ে দেখি দেখো তাক, এই তো এরা আমার 2-4টা খাওয়ান মারলি বুঝা, আর আমাদের লাগবে না, আর আমাদের লাগবে না। তোমার বেশি মাছ লাগবে না আমাদের। হ্যাঁ মা ও বড় একটা চিংড়ি মাছ চলে গেছে। পাইছি, ভাইয়া আস এভাবে চলে যাচ্ছে না। এবং চলে যাওয়ার এই তো দেখো কত বড় চিংড়ি মাছ। হ্যাঁ উপরে উঠিনি একটা, না উপরে ওই ওইটা উঠাল তো হাত পা থেকে উঠে উঠে পড়ে গিয়ে, আর একটা ওখান থেকে ধরলাম, আর একটা চলে গেল। ওই কি করতে হবে জানো, কোবলা ওই দেখো মাছ লাগছে ওই কোবলায় কোবলায় হ্যাঁ ওই কোবলায় 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 ঘোলা জায়গায় তখন খেওয়ান মারতে হবে, তখন মাছ পড়বে, কিন্তু ভালো জায়গায় মাছ পড়বে না। আমরা মাছ শুয়ে আছে চিন্তা করতে না চলো ওই কোবলায় ঘাড় ওই কোবলায় গিয়ে খেওয়ান মারবো না জানো। কিছু মনে হচ্ছে নাকি? হ্যাঁ উঠেছে? জাল খালি যাচ্ছে না তো। তাই হ্যাঁ একটা দুটো হলি পুটটা থা, ওইটা চলে আসছে দেখো, এটা বড় দেখেছ? এটা বড়। বন্ধুরা নদীতে মাছ মারতে গেলে যা কষ্ট, আর পাকে বেশি কষ্ট দিয়ে দেয়। হ্যাঁ দেখো আর মাছ জানি না হাঁটতে পারতেন না, পা কিন্তু তুলতে পারতেন না। দেখো তো কষ্ট করে মাছ মারা, মাছ ধরতে ভালো লাগে, মাছ ধরতে ভালো লাগে বলেই তো কষ্ট করি, নাহলে আসবো কেন? মাছটা পড়লে আনন্দ লাগে, দেখতেও ভালো লাগে। এখানে পা দিন মুড়ো আছে কিন্তু এগুলো সাদা মাছ না। ও আটটাকে ধরে আসলাম না, আসো আসো কটা সাদা মাছ পড়েছে, উপর দিয়ে যায় না, না না এইদিকে এসে পড়েছে। ওই একটা নাও চিংড়ি মাছ পড়েছে আর এটা সাদা মাছ দিকে চলো। হ্যাঁ এটা না সাদা মাছ, এটা চিংড়ি মাছ না আগে কই গো হয়তো উপরে দাও। এটা চিংড়ি মাছ এখন আছে কটা, দুটারটা এরকম পড়লি ভালো লাগে। এই দেখো বাইরে ছিল তাও আর এটা বন্ধুরা আমাদের এই খামারে কিন্তু এতটুকুই চিংড়ি মাছ আমরা পেয়েছি, আর এর আগের খামারে কিন্তু মাছ আমরা পাইনি। দুটো কেমন মিস গেল, মাছ একটা দুটো করে পড়েছিল। আর
এই আমরা কিন্তু অনেকটা পেয়েছি মা। আর এই যে একটা পড়ে আছে, ওই একটা পুড়েছে উপরতে দেখো, বুঝবা? এই তুলে নিয়ে জাল দেবো। হ্যাঁ পাইছি। দেখো 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 পাম্পা, এই দেখো ছোট্ট মাছ তো। আমাদের মাছের বাচ্চা প্রচুর মাছ পড়েছে। বড় 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 মাছ পড়ে বড় চাকা দিয়ে নই ছাড়ার মুখি না ওই জন্য এরা এরা না এরা তোমার চিংড়ি মাছ চলে যাচ্ছে তো। ওমা তোমার কাছে একটা ভালো জিনিস দেখাবো। কি জিনিস? দেখাবো বন্ধুরা, হ্যাঁ আপনাদের একটা ভালো জিনিস দেখাবো আজকে। হ্যাঁ আমি বলি, শুধু মুখেই বলি, কোনো প্রুফ করতে পারি না। এই দেখুন কত বড় একটা আমাদি মাছ। হ্যাঁ কই বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে এই জায়গাটা একটা সময় প্রচুর পরিমাণে কিন্তু মানুষ বসবাস করতো। আর মেন যে রাস্তা ছিল আগেরকার সময়, সেই রাস্তাটা কিন্তু এখানে ছিল। আর এখানে যে বাঁশঝাড় ছিল, মানুষের বসবাস ছিল। দেখুন আমি বললাম না নদীতে বাঁধ চলে গেছে বাঁশের ঝাড়, সেই এখনো পর্যন্ত সেই পুরোনো দিনের এখান থেকে কিন্তু মাটি চাপা পড়ে গেছিলো। ভেঙে যাওয়ার পরে দেখুন ধস নেমে সব কিন্তু নদীতে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই দেখুন বাঁশের সেই গোড়াগুলো, এই দেখুন এখানে কিন্তু বাঁশঝাড় ছিল একটা। আর এখানে ছোটোবেলায় আমরা দেখেছি বন্ধুরা, ছোটোবেলায় আমরা দেখেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ বসতি ছিল। এবং নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, আম গাছ, জাম গাছ, এগুলো পর্যন্ত কিন্তু আমি হওয়ার পর দেখেছি, মানে আমি একটু যখন বড় হয়েছি। আর এখান থেকে মেন যে রাস্তাটা ছিল, সেই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আমরা দয়াপুর বাজারে গিয়ে বাজার করতাম। তখন আমাদের বাড়ি কিন্তু এই নদী পাড়াতেই ছিল আমাদের। ওই যে রাস্তাটা এইরকম যেরকম ধারা যাচ্ছে না ওই রকম জায়গা দেখো মাঠ থেকে দেখো, ওই যে ধারা যাচ্ছে না ওই হ্যাঁ ওইরকম জায়গাতে রাস্তা ছিল। ও এখান থেকে তাহলে, হ্যাঁ রাস্তা যদি এখানে থাকে তাহলে বাঁশঝাড় থাকবে না। থাকবে না, ঠিক তাই। রাস্তাটা ওইরকম জায়গা ছিল। আমি তো যেতাম এখান থেকে হ্যাঁ দয়াপুর বাজার, তখন আমরা খুব যেতাম, তখন আমরা নদীর ধারে বাস না, করতাম। তখন তো আমি অনেক ছোট ছিলাম। হ্যাঁ তুমি তখন ছোট ছিলে। তো আমার যতটুকু মনে মনে আছে ততটুকুর উপরে বেস করে আমি বললাম। আজকে যে বাঁশের গোড়াগুলো দেখতে পেলাম, তখন কিন্তু আমি শিওর হয়ে গেছি যে এইখানে কিন্তু মানুষ বসতি ছিল এবং এখানে কিন্তু হচ্ছে বাঁশের ঝাড় ছিল। দেখুন বাঁশের গোড়াগুলো শুধু দেখুন, এখানে মাটি যাওয়া পড়েছিল কিন্তু এগুলো। এখান থেকে কিন্তু একটা বড় চর ছিল। আর এই চরটা পুরো এইরকম জায়গা পর্যন্ত ছিল, ওই যে নদীর জলের ধারা দেখাচ্ছিল মা, ওইখানে ছিল। আর এখান থেকে এই মাটিটা যখন ভেঙে গেছে, তখন কিন্তু এই জায়গাগুলো বেরিয়ে গেছে। এই জায়গাটা যদি খোঁড়া হয়, পুরোনো দিনের কিছু জিনিসপত্র কিন্তু এখনো পাওয়া যাবে, যাবে যেমন মাটির হাঁড়ি, মাটির সরা, অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাবে যা লুপ্ত হয়ে আছে। এই দেখো একটা কত বড় চিংড়ি মাছ, দেখুন বন্ধুরা, এরকম ধরনের চিংড়ি মাছ কিন্তু অনেক ভালো পড়েছে। কারণ ভাঙন কুলি তো একটু একটু দিলি হ্যাঁ মাছ পড়ে। তো বন্ধুরা অনেক বেলা হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাব আর বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আমরা কতটা মাছ পেয়েছি, কি তাই তোমার? হ্যাঁ আর ওদিকে দেখো বাড়িতে গিয়ে দেখাবো। আর ওদিকে তবু আমি হাতে করে আপনাদের দেখাচ্ছি অল্প কিছু। অল্প কিছু আছে দেখুন এখানে কিন্তু অনেকটা চিংড়ি মাছ আছে, আর বড় বড় সাইজের আছে মোটামুটি, দেখুন। তো বাদ বাকিটা বাড়িতে গিয়ে দেখাবো। আর সবথেকে বড় কথা যে নদীতে থাকা যায়, আর বাড়িতে শীতকালের সময় গ্রামের দিকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ বেরিয়েছে, যেমন বাগানের কাজ, যেমন মাঠের কাজ। তো সব কাজ মিলিয়ে কিন্তু প্রচুর চাপে থাকতে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে ছেলেটা ছোট আছে, আর ছেলেকে রেখে আসাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো এখন আমরা বাড়ির দিকে যাব। মা চলো বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা আমরা মাছ পেয়েছি। জালটা নদী থেকে ধুয়ে নেই মাছ আর জালটা। অনেকটাই মাছ হয়েছে তোমার। হ্যাঁ আমি তো অল্প একটু সময় থাকলাম, বেশি সময় আর ওই সময় গিয়ে আর কতটা মাছ পাবো। আজকে অল্প টাইমের মধ্যে কিন্তু বেশ কিছুটা চিংড়ি মাছ পাওয়া গেছে বন্ধুরা। তাহলে আমাদের পুকুর বাঁধা পুকুর তো না, ছাড়া গাঁ, সেই গাঙের মাছ মারা দেয় খুব ব্যাপার, খুব মনে করো সহজ ব্যাপার। হ্যাঁ কঠিন আছে মাছ মারা। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বড় বড় মাছ, দেখা হ্যাঁ এইগুলো বড় চামড়া অনেকগুলো চিংড়ি মাছ বড় বড় আছে। আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকটাই মাছ পেয়েছি বন্ধুরা।
তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।